একটু ধর ব্যাগে যায় কেমনে ব্যাগে নিয়ে যাই ব্যাগের হেলমেট পরে একটু একবার ব্যাগে যায় কেমনে তোর মোবাইলে একবার বের করবেন না না এটা দেখতে থাক 1 মিনিট দেখতে ভাই ধারাবর্ষ দিতেছে কে একটু ধারাবর্ষ দেন বন্ধ রাখছেন কে মোবাইল সমস্যা আচ্ছা তাহলে এনু দেন দাও যাবে লাইভ চলতেছে আচ্ছা গানটা জানান কত ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম রমজান না তাহলে খেলা জমতো ভালো হ্যাঁ স্যার রমজানের কারণে শেষ হয়ে গেছে বন্ধুমহল কর্তৃক ক্লাব আয়োজিত ফ্রেন্ডস রিটার্ন ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর আজকের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী বিশ নেপাল ক্রিকেট একাদশ এবং হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর এর মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে শেষ সাথে ইনিংসের চতুর্থ ওভারে খেলা শেষ 4 ওভার শেষে মধুপুর হঠাৎ আতঙ্ক ক্লাবের দলীয় সংগ্রহ বিনা উইকেটে 30 রান 30 আমাদের ধারাভাষ্যের মাইকের সামান্য যান্ত্রিক ত্রুটি হওয়াতে আপাতত 30 রান দলীয় রান 30 আমরা জানি আজকের খেলায় মধুপুর হঠাৎ আতঙ্ক ক্লাব প্রথমে টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারই ধারাবাহিকতায় 4 ওভার শেষে তাদের দলীয় সংগ্রহ 30 রান নতুন বোলার রাশেদ ব্যাটসম্যান আমিনুর স্ট্রাইক প্রান্তে সবুজ লাইভ চলছে মামা বুঝছো লাইভ চলছে তুলে মারার চেষ্টা ছিল কিন্তু না ব্যাটে বলে করতে পারেনি আমিনুর বল সরাসরি উইকেট কিপার সবুজের হাতে দলের স্কোর যা ছিল তাই 30 কোনো উইকেট না হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর বল হাতে রাশেদ ব্যাট হাতে আমিনুর তুলে মেরেছে এবং অফসাইডে শুড বি আউট এন্ড ক্যাচ প্রথম উইকেটের পতন দলীয় 30 রানের মাথায় আউট হয়ে মাঠের বাইরে চলে গেলেন আমিনুর ব্যক্তিগত 2-4-1 ছক্কায় 18 রান করে মাঠের বাইরে চলে গেলেন আমিনুর সেই সাথে প্রথম সুফল বোলার রাশেদ সুপ্রিয় দর্শক জানিয়ে দিচ্ছি আজকের খেলায় হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর প্রথমে টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে
তারই ধারাবাহিকতা ব্যাট করতে নেমে প্রথমেই আমিনুলের উইকেট হারিয়ে 4 ওভার শেষে তাদের দলীয় সংগ্রহ 30 রান। নতুন ব্যাটসম্যান নাসির, দলীয় ক্যাপ্টেন নাসির। বল হাতে রাশেদ, লেগ সাইড, বাইরান, ওয়াইড অ্যান্ড সিঙ্গেল, 2 রান। দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 32। 1 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। নতুন ব্যাটসম্যান খলিল প্রস্তুত। তুলে মারার চেষ্টা ছিল কিন্তু না, ব্যাটে বলে করতে পারেনি। বল সরাসরি উইকেট কিপার সবুজের হাতে। ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল বন্ধুমহল ক্লাব কর্তৃক আয়োজিত ফ্রেন্ডস টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2000। أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة অনেক সাইফুল ইসলাম অনেক ওদের বোলারই সাইফুল অনেক না কোথায় সুপ্রিয় দর্শক, যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদের জ্ঞাতার্থে জানাই আজকের এই টি10 মেগা সেমিফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছে, বিষ্ণাই ক্রিকেট একাদশ বনাম হঠাৎ আতঙ্ক ক্রিকেট একাদশ মধুপুর, ইতিমধ্যে পবিত্র আসরের নামাজের আজান শেষে আবারও খেলা শুরু। আজান শেষে আবারও খেলা শুরু। আমরা জানি আজকের খেলায় হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর প্রথমে টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ফুলটস বল ছিল সাইফুল অনেকের, নাসির অফসাইড কাট করে 1 রান। দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 39। 1 উইকেট হারিয়ে 40। দলীয় স্কোর 40। 1 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। আজকের খেলায় হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর প্রথমে টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। তারই জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের 6ষ্ঠ ওভারে তাদের দলীয় সংগ্রহ 1 উইকেট হারিয়ে 40। তুলে মেরেছে খলিল, অফসাইড দিয়ে সীমানার বাইরে, আরো 6টি রান। দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 46। 1 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। বল হাতে সাইফুল অনিক, ব্যাট হাতে ওপেনিং ব্যাটসম্যান খলিল ক্রমশ চড়া হওয়ার চেষ্টা করছেন। 2টি ছক্কা এবং 1 চারে 18 রান নিয়ে খেলছেন তিনি। এর আগে আমিনুল 19 রান করে আউট হয়ে মাঠের বাইরে চলে যান। আবারও খলিলের ব্যাটে বলে ভালো টাইমিং হওয়াতে আরো 6টি রান। দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 52। 1 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। This is a good over for টিম বিষ্ণাই হঠাৎ আতঙ্ক। ভালো রান, পরপর 2টি 6-এর মান লক্ষ্য করলাম তার ব্যাট থেকে। ব্যক্তিগত 24 রান নিয়ে খেলছে খলিল। প্রস্তুত খলিল, আবারও সজোরে মারার চেষ্টা ছিল কিন্তু না। বল উইকেট কিপারের পেছনে। আমরা দেখতে পাচ্ছি উইকেট কিপার দলীয় ক্যাপ্টেন মিলনের সাথে মনোমালিন্য করে হয়তোবা কিপিং ছেড়ে দিয়ে সরাসরি ফিল্ডিং এ চলে গেলেন।
এবং অফসাইড কাট করে 1 রান খলিলের ব্যাট থেকে। দলীয় সংগ্রহকে দেওয়া হলো 53, 1 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। দলীয় স্কোর 53, 1 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। আবারও সহজোরে মেরেছে দলীয় ক্যাপ্টেন নাসির। দলীয় স্কোর 59, দলীয় স্কোর 59, 1 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। সাইফুল অনিকের ওভারে পরপর 3টি ছক্কা, যথেষ্ট ভালো ওভার। আবারও তুলে মারার চেষ্টা ছিল, লেগ বাই 1। দলীয় স্কোর 60, 1 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। সেই সাথে ইনিংসের 6ষ্ঠ ওভারের খেলা শেষ। 6 ওভার শেষে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুরের দলীয় সংগ্রহ 1 উইকেট হারিয়ে 7 রান। ব্যাট হাতে স্ট্রাইক প্রান্তে দলীয় ক্যাপ্টেন নাসির, নন স্ট্রাইক প্রান্তে খলিল ব্যক্তিগত 25 রান নিয়ে ব্যাট করছেন। ভালো বল ছিল, টেনে মারার চেষ্টা ছিল, ব্যাটে বলে করতে পারেনি নাসির। ফলে দলীয় স্কোর যা ছিল তাই 60, কোন 1 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। এবং আবারও লং অনে ঠেলে দিয়ে 4টি রান নাসিরের ব্যাট থেকে। দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 64, 1 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। আমরা দেখতে পাচ্ছি হঠাৎ আতঙ্ক ক্লাবের ব্যাটসম্যানরা ক্রমশ চড়াও হচ্ছেন, এটাই দলের জন্য প্রয়োজন। আবারও তুলে মেরেছে নাসির এবং লেগ সাইডে উড়িয়ে সীমানার বাইরে আরো 6 রান নাসিরের ব্যাট থেকে। দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 70, 1 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। দলীয় স্কোর 70, 1 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। আমরা জানি আজকের খেলার প্রথমে টসে জয়লাভ করে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। যেভাবে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত 1 উইকেট হারিয়ে 7ম ওভারে চলতে খেলায় তাদের দলীয় সংগ্রহ 70। সরাসরি বোল্ড, ক্লিন বোল্ড রাশেদের বলে ব্যাটে বলে লাইন মিস করে লেফট অফ স্টাম্প এবং মিডল স্টাম্প বোল্ড। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন রাজন। চলছে ইনিংসের 7ম ওভারের খেলা। দলীয় সংগ্রহ 70, 2 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। দলীয় ক্যাপ্টেন নাসির ব্যক্তিগত 17 রান করে আউট হয়ে মাঠের বাইরে চলে গেলেন। সফল বোলার রাশেদ এখন পর্যন্ত আজকে 2টি উইকেট লাভ করেছেন। ক্রীড়া শক্তি ক্রীড়া এবং বন্ধুবর ক্লাব কর্তৃক আয়োজিত ফ্রেন্ডস টি10 ক্রিকেট টুর্নামেন্ট বন্ধুবর ক্লাব কর্তৃক আয়োজিত ফ্রেন্ডস ক্রিকেট টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর আজকে দ্বিতীয় সেমিফাইনালে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর প্রথমে টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। এবং পায়ের লেগে লেগ সাইড দিয়ে বের হয়ে যায় রাইট বল। দলীয় স্কোর যা ছিল তাই 70, 2 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। এর আগে আজকে খেলায় প্রথমে টসে জয়লাভ করে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং গুড শট বাই রাজন, সরাসরি মাটি কামড়ে গড়িয়ে গড়িয়ে 4টি রান
বল সীমানার বাইরে দোল স্কোর গিয়ে দাঁড়ালো ৭৪। 2 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। সেই সাথে ইনিংসের ৭ম ওভারে খেলা শেষ। 7 ওভার শেষে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুরের দলীয় সংগ্রহ 2 উইকেট হারিয়ে ৭৪ রান। বন্ধুমহল ক্লাব কর্তৃক আয়োজিত ফ্রেঞ্চ টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর আজকের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী হঠাৎ আতঙ্ক ক্লাবের মুখোমুখি খেলছে বিশ নেপাল ক্রিকেট একাদশ। সব মিলন বোলার তুলে মারার চেষ্টা ছিল, কুজ্জির মোচড়ে 1 রান। দল স্কোর 75। 2 উইকেট হারিয়ে ব্যাটসম্যান রাজন, বোলার সব মিলন। দেখা যাক, প্রস্তুত রাজন এবং অফসাইডে বল করে সবুজের হাতে। দল স্কোর ৭৬। 2 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। আজকের খেলা যারা জয়লাভ করবে তারা শক্তিশালী দ্বিতীয়বার ক্রিকেট একাদশের প্রতিকূলে ফাইনালে জায়গা করে নেবে এবং লেগ সাইড কাট করে বন্ধু হাবিবুর রহমান মিলনের হাতে ভালো ফিল্ডিং করলেন। 1 রানের বেশি হলো না। দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো ৭৭। দলীয় স্কোর ৭৭। হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর 2 উইকেট হারিয়ে। বল হাতে সব মিলন, ব্যাটসম্যান রাজন এবং বল সঙ্গত কারণে ওয়াইড। আম্পায়ার 2 হাত প্রশস্ত করে জানিয়ে দিলেন বলটি ওয়াইড। দলীয় স্কোর ৭৮। 2 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। বন্ধুমহল ক্লাব কর্তৃক আয়োজিত ফ্রেঞ্চ টি10 ক্রিকেট টুর্নামেন্টের আবারও তুলে মারার চেষ্টা ছিল, ফেটে বলে হয়নি। ভালো বল, ডট বল। দলীয় স্কোর ৭৮। যা বলছিলাম, বন্ধুমহল ক্লাব কর্তৃক আয়োজিত ফ্রেঞ্চ টি10 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শক্তিশালী দ্বিতীয়বারের ক্রিকেট একাদশ লিজেন্ড ক্রিকেট টিমকে 30 রানে পরাজিত করে প্রথম ফাইনালে জায়গা করে নিয়েছে। তার ধারাবাহিকতায় আজকে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর এবং বিশ নেপাল দলের মধ্যে যারা জয়লাভ করবে এবং কোট বিহাইন্ড সরাসরি উইকেট কিপারের হাতে ধরা পড়লেন ব্যাটসম্যান রাজন, সফল বোলার সব মিলন। যা বলছিলাম, আজকের দ্বিতীয় সেমিফাইনালে যে দল জয়লাভ করবে তারাই ফাইনাল জায়গা করে নেবে। তারা খেলবে শক্তিশালী দ্বিতীয়বারে ক্রিকেট একাদশের প্রতিকূল। সেই সাথে জানিয়ে দিচ্ছি, আজকের খেলায় হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর প্রথমে টসে জয়লাভ করে ব্যাট করতে নেমে ব্যাটসম্যান রনি। যা বলছিলাম, হঠাৎ আতঙ্ক ক্লাব টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। জবাবে ব্যাট করতে নেমে 8 ওভারের চলতি খেলা তাদের দলের সংগ্রহ 3 উইকেট হারিয়ে 78 রান। 3 উইকেট হারিয়ে 78 রান। ব্যাটসম্যান রনি, the captain, হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। তুলে মেরেছে প্রথম বলে অফসাইড দিয়ে সীমানার বাইরে। 6টি রান রনির ব্যাট থেকে। দলীয় স্কোর 84। সেই সাথে 8ম ওভারে খেলা শেষ। 8 ওভার শেষে দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 84। 3 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। পবিত্র আসরের নামাজের জন্য খেলার ধারাভাষ্য বন্ধ। দলীয় স্কোর 84। 3 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। ব্যাট হাতে খলিল, স্ট্রাইক প্রান্তে নন স্ট্রাইক প্রান্তে মিস্টার 16 রনি।
বল হাতে আবারও অনেক। ইনিংসের নবম ওভারে নিজের তৃতীয় ওভারে বল করতে এসেছেন। যদিও কোনো উইকেট লাভ করেনি, তথাপি ভালো বল করেছেন। ব্যাট হাতে খলিল তুলে মেরেছে এবং 6 রান খলিলের ব্যাট থেকে। দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 90। 3 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। আমরা দেখলাম হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুরের ব্যাটসম্যানগণ ক্রমশই ধীরস্থির শুরু করলেও ক্রমশ চড়াও হয়েছেন। তুলে মেরেছে সজোরে লেগ সাইডে ঘুরিয়ে খলিলের ব্যাট থেকে আরো 4টি রান। দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 94। 3 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। 94 হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। ব্যাটসম্যান খলিল খুবই ভালো ব্যাট করছেন। আমরা খেয়াল করছি তিনি ব্যক্তিগত 37 রান নিয়ে ব্যাট করছেন। আমরা জানি আজকের উইকেটে খুব ভালো বল হচ্ছে, তথাপিও স্বাচ্ছন্দ্যে ব্যাট করছে খলিল। ভালো বল, ব্যাক টু ব্যাক বাউন্ডারি, আবারও 6 রান খলিলের ব্যাট থেকে। দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 100। 3 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। চলছে ইনিংসের নবম ওভারের খেলা। এক পাশে খলিল অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে থেকে ক্রমশ চলো আবারও ব্যাক টু ব্যাক 6। হোয়াট এ গেম, হোয়াট উই সি বাই মিস্টার খলিল। 106। খলিল ব্যক্তিগত 49 রান নিয়ে খেলছে। খলিল ব্যক্তিগত 49 রান নিয়ে খেলছে। 6 ছক্কা এবং 2-4-এ তিনি 49 রান নিয়ে খেলছে। চলছে ইনিংসের নবম ওভারের খেলা। আবারও ব্যাক টু ব্যাক 6 বাই খলিল। 55। খলিলের দলীয় সংগ্রহ 112, খলিলের ব্যক্তিগত 55। খলিল ব্যক্তিগত 55 রানে খেলছে। 7টি ছক্কায় তার ইনিংস সাজানো। আবারও তুলে মারার চেষ্টা ছিল, কিন্তু না। সেই সাথে ইনিংসের নবম ওভারে খেলা শেষ। 9 ওভার শেষে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুরের দলীয় সংগ্রহ 3 উইকেট হারিয়ে 112। কি অবস্থা তোমার? 112। 3 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। দলীয় সংগ্রহ 112। লাইভ চলতেছে। বল হাতে রোমেল এবং লেগ সাইডে কাট করে দিয়ে 1 রানের জন্য প্রান্ত বদল। দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 113। 3 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। সেই সাথে জানিয়ে দিচ্ছি আজকের খেলায় হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর প্রথমে টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের 10ম ওভারে ব্যাট হাতে রোমেল। বল হাতে রোমেল এবং অফ সাইডে কাট করে 4টি রান। দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 117। 3 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। 60 রান ও 60। ব্যাটসম্যান খলিল এক পাশে একাই খেলে যাচ্ছেন। তিনি ব্যক্তিগত 60 রান নিয়ে খেলছে। দলীয় স্কোর 117। 3 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। চলছে ইনিংসের 10ম ওভারের খেলা এবং লেগ সাইড কাট করে আরো 6টি রান খলিলের ব্যাট থেকে। দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 123। 3 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। খলিল খেলছে ব্যক্তিগত 66 রান নিয়ে। ওপেনে ব্যাট করতে নেমে 10ম ওভারের খেলা চলছে। ক্রমশ চড়াও হচ্ছেন খলিল। চলছে ইনিংসের শেষ ওভারের খেলা। দলীয় স্কোর এখন পর্যন্ত 3 উইকেট হারিয়ে 123। হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর।
লম্বা রান আপনি বল করে থাকেন রোমেল। আবারও উঠছে 6টি রান, দলীয় স্কোর 129। হোয়াট এ গেম, হোয়াট উই সি টুডে। ব্যক্তিগত 72 রান নিয়ে ব্যাট করছেন খলিল, একাই খেলার রূপ পাল্টে দিলেন তিনি। আমরা জানি এখন পর্যন্ত আজকের খেলায় পঞ্চম ওভারে হঠাৎ আতঙ্ক ক্লাবের দলীয় সংগ্রহ ছিল মাত্র 40 রান, সেখান থেকে একাই খেলে যাচ্ছে ব্যাটসম্যান খলিল। তুলে মেরেছে এবং উদয় গুড ফিল্ডিং, খুবই ভালো ফিল্ডিং করলেন বোলার ফিল্ডিং উদয়। 2 রান, দলীয় স্কোর 131। 3 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। খলিল ব্যক্তিগত 74 রান নিয়ে খেলছে। 131, খুবই স্বাচ্ছন্দ্যে ব্যাট করছে খলিল এবং 1 বাউন্স ওয়াইড, 1 বাউন্স অ্যান্ড ওয়াইড। খেলার মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 132। 3 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর। ক্রীড়া শক্তি ক্রীড়ায় বল বন্ধুমহল ক্লাব কর্তৃক আয়োজিত ফ্রেন্ডস টি10 ক্রিকেট টুর্নামেন্টের আজকের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী হঠাৎ আতঙ্ক ক্লাব প্রথমেই টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে এখন পর্যন্ত খলিলের উপর নির্ভর করে 3 উইকেট হারিয়ে তাদের দলীয় সংগ্রহ 133 এবং শেষ বলে প্রাণ বিসর্জন এবং আউট হয়ে ফিরলেন খলিল ব্যক্তিগত 73 রান করে। দলীয় স্কোর 133। 134 রানের লক্ষ্যে ব্যাট করতে হবে বিষ্ণেপাল ক্রিকেট একাদশকে। আজকের খেলায় হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর প্রথমে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। জবাবে নির্ধারিত 10 ওভার শেষে 4 উইকেট হারিয়ে খলিলের 73 রানের দৃষ্টিনন্দন ইনিংসের উপর নির্ভর করে 134 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বিষ্ণেপাল ক্রিকেট একাদশকে। সেই সাথে জানিয়ে দিচ্ছি গতকালের প্রথম সেমিফাইনালে শক্তিশালী বৃত্তিবাড়ি ক্রিকেট একাদশ 129 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল লিজেন্ড ক্রিকেট টিম পিরোজপুরকে। জবাবে ব্যাট করতে নেমে তারা 95 রান তুলতে সমর্থ হয়। 30 রানে পরাজিত হয়ে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেয় এবং প্রথম ফাইনালিস্ট হিসেবে বৃত্তিবাড়ি ক্রিকেট একাদশ ফাইনালে জায়গা করে নেয়। দ্বিতীয় সেমিফাইনালে আজকে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর প্রথমে টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। খলিলের 73 রানের দৃষ্টিনন্দন ইনিংসের উপর নির্ভর করে 134 রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে বিষ্ণেপাল ক্রিকেট একাদশকে। জয়ের জন্য তাদের প্রয়োজন 134 রান। সেখান থেকে খলিল তার মনোবল হারাননি। দলীয় ক্যাপ্টেন নাসির 17 রান করে আউট হয়ে ফিরলেও তিনি ক্রমশ চড়াও হতে থাকেন। নির্ধারিত 10 ওভার শেষে 73 রানে দৃষ্টিনন্দন এক ইনিংসের সাহায্যে 134 রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর বিষ্ণেপাল ক্রিকেট একাদশ। আজকের খেলার প্রথম ইনিংসের খেলা শেষে হঠাৎ আতঙ্ক ক্লাবের
খলিলের ৭৩ রানের উপর নির্ভর করে ১৩৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে। না চলতে আছে না? কোথায় যাচ্ছে? দ্বিতীয়ার্ধের খেলার মধ্যবিরতি। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই আসি মধুপুর জেলার পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজকে যে দুটি দল অংশগ্রহণ করেছে, বিষ্ণাইপাল ক্রিকেট একাদশ বনাম হঠাৎ আতঙ্ক ক্রিকেট একাদশ মধুপুর। টসে জিতে বিষ্ণাইপাল ক্রিকেট একাদশ হঠাৎ আতঙ্ক ক্রিকেট একাদশকে ব্যাটিংয়ের সিদ্ধান্ত জানায়। সেই সাথে হঠাৎ আতঙ্ক ক্রিকেট একাদশ নির্ধারিত ১০ ওভার শেষে ১৩৪ রান করতে সক্ষম হয়। ১৩৫ রানের টার্গেটে ব্যাট করবে বিষ্ণাইপাল ক্রিকেট একাদশ। খেলার এ পর্যায়ে খেলার মধ্যবিরতি ২-১ মিনিটের মাঝখানেই খেলা শুরু হয়ে যাবে। আপনারা মাত্র যারা লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই সাদর সম্ভাষণ। আছে মধুপুরের পিরোজপুর, এই গ্রামের নাম কি? পিরোজপুর গ্রামের পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এটা মধুপুর সদর উপজেলা। কোনটা? আচ্ছা, এটা এখানে একটি সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠ, পাশাপাশি প্লাস একটা উচ্চ বিদ্যালয় অর্থাৎ হাই স্কুল আছে, অর্থাৎ রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠ। মাত্র যারা লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই আজকের এই মেগা সেমিফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছে, হঠাৎ আতঙ্ক ক্রিকেট একাদশ বনাম বিষ্ণাইপাল ক্রিকেট একাদশ। বিষ্ণাইপাল ক্রিকেট একাদশ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। অন্যদিকে হঠাৎ আতঙ্ক ক্রিকেট একাদশ নির্ধারিত ১০ ওভারে ১৩৪ রান করতে সক্ষম হয়। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর একেবারে পূর্ব মুহূর্ত। নতুন বলার সম্ভবত নাসির, ব্যাটসম্যান রান। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই ১৩৫ রানের টার্গেটে ব্যাট করবে বিষ্ণাইপাল ক্রিকেট একাদশ মধুপুর। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই সাদর সম্ভাষণ। আজকে যে দুটি দল অংশগ্রহণ করেছে, বিষ্ণাইপাল ক্রিকেট একাদশ বনাম হঠাৎ আতঙ্ক ক্রিকেট একাদশ মধুপুর। খেলার স্থান মধুপুর সদর উপজেলার পিরোজপুর গ্রাম, অর্থাৎ রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠ এবং সরকারি পিরোজপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে সরাসরি লাইভ করছি। ধারাভাষ্যকার জাকির হোসেন ভাইকে তার ধারাভাষ্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা খেলা দেখতে থাকেন। আরো জুম করার প্রয়োজন আছে কিনা একটু আমাকে জানান। বন্ধুমহল ক্লাব কর্তৃক আয়োজিত ফ্রেন্ডস টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর আজকের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর আজকের খেলায় প্রথমে টসে জয়লাভ করে প্রথমেই ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ভলেন্টিয়ার ভাই ময়দা পাঠিয়ে দেন। আজকের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর নির্ধারিত ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে খলিলের ৭৩ রানের দৃষ্টিহীন ইনিংসের উপর নির্ভর করে ১৩৩ রান তুলতে সমর্থ হয়।
134 রানের লক্ষ্যে ব্যাট করতে হবে 20 নেপাল ক্রিকেট একাদশকে। এই ইউসুফ মজা পাঠাও মারে। 134 রানের লক্ষ্যে ব্যাট করতে হবে 20 নেপাল ক্রিকেট একাদশকে। আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইক প্রান্তে ব্যাট হাতে লেফটি ব্যাটসম্যান সবুজ এবং নন স্ট্রাইক প্রান্তেও মিস্টার 75 দলীয় ক্যাপ্টেন সবুজ সাইফুল সবুজ বোলার কাশেম এবং লেগ সাইড দিয়ে ঘুরিয়ে সীমানার বাইরে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে নিলেন ব্যাটসম্যান লেফটি সবুজ। দলীয় স্কোর 6 বিনা উইকেটে 20 নেপাল ক্রিকেট একাদশ। 134 রানের লক্ষ্যে ব্যাট করছে তারা। এবং অফ সাইডে ঠেলে দিয়েছিলেন ফিল্ডার, সেখানে বল সরাসরি ফিল্ডার হাতে, কোন রান হলো না। দলীয় স্কোর যা ছিল তাই 6, কোন উইকেট না হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ। চলছে ইনিংসের প্রথম ওভারের খেলা। তুলে মারার চেষ্টা ছিল কিন্তু বল সরাসরি মাথায় আঘাত করে বাইরে রান। দলীয় স্কোর 7, কোন উইকেট না হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ। ব্যাট হাতে দলীয় ক্যাপ্টেন সবুজ। আমরা জানি সবুজ খুব ভালো ব্যাট করে থাকেন। বল হাতে কাশেম, সেও ভালো ব্যাট করে থাকে কিন্তু আজকে উনি ব্যাটিং এ সুযোগ পাননি। খলিল একাই বল, ওয়াইড বল, অফসাইড, সীমানা রেখার বাইরে, সঙ্গত কারণে বল ওয়াইড। দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 8, কোন উইকেট না হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ। 134 রানের লক্ষ্যে ব্যাট করছে তারা। এবং ব্যাটে বলে হয়নি উইকেট মিস। ভালো বল ছিল আবুল কাশেমের। আজকে যারা জয়লাভ করবে তারা দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে ফাইনালে জায়গা করে নেবে। এবং লেগ সাইড দিয়ে ঘুরিয়ে কবজির মোচড়ে লাইন চেক, ডিসিশন পেন্ডিং। কাপড়ের সামনেই রাখা রয়েছে, আমাদের ভলেন্টিয়ার রয়েছে এবং 4 রান। আম্পায়ার পর্যবেক্ষণ করে জানালেন মূলত 4 রান হয়েছে। সবুজের ব্যাট থেকে 4টি রান। দলীয় স্কোর গিয়ে দিল 12, কোন উইকেট না হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ। চলছে ইনিংসের প্রথম ওভারের খেলা। বল হাতে আবুল কাশেম, আবারও ব্যাটে বলে করতে পারেনি সবুজ। সেই সাথে ইনিংসের প্রথম ওভারের খেলা শেষ। প্রথম ওভার শেষে 20 নেপাল ক্রিকেট একাদশ দলীয় সংগ্রহ বিনা উইকেটে 12 রান। হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুরের প্রথম ওভারে দলীয় সংগ্রহ ছিল 2 রান। 20 নেপাল ক্রিকেট একাদশের দলীয় সংগ্রহ প্রথম ওভার শেষে বিনা উইকেটে 12 রান। বল হাতে তুলে নিলেন হঠাৎ আতঙ্ক ক্লাবের দলীয় ক্যাপ্টেন নাসির। খুবই ভালো বল করে থাকেন, খুবই ভালো বল ছিল, সহজে মেরেছিলেন সামনে কিন্তু টাইমিং ভালো মেলেনি। ডট বল। দলীয় স্কোর যা ছিল তাই 12, কোন উইকেট না হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ। ব্যাট হাতে লেফটি সবুজ, সাইফুল সবুজ এবং সহজে মারার চেষ্টা ছিল। বল সরাসরি দলীয় ক্যাপ্টেন রনি ফিল্ডিং করলেন। 1 রান। দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 13, কোন উইকেট না হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ। 134 রানের লক্ষ্যে ব্যাট করছে তারা। আবারও
পরাস্ত হলেন ব্যাটসম্যান দলের ক্যাপ্টেন সবুজ। 20 নেপাল ক্রিকেট একাদশের দুজন সবুজ একসাথে ব্যাট করছেন, একজন বাম হাতি, একজন ডান হাতি। এবং ওয়াইড অ্যান্ড 4, 5 রান। দলের স্কোর গিয়ে দাঁড়ালো 18, কোন উইকেট না হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ। আজকের খেলায় মধুপুর হঠাৎ আতঙ্ক ক্লাব প্রথমে টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 10 ওভার শেষে তারা 4 উইকেট হারিয়ে খলিলের 73 রানের উপর নির্ভর করে তুলে মেরেছে। লং অন এন্ড শুড বি আউট এন্ড ড্রপ। খলিলের ভালো প্রচেষ্টা ছিল, সময় নিয়েছিলেন, লাইন মিস, উইকেট মিস, সবুজের ক্যাচ ফেললেন খলিল। ব্যক্তিগত 4 রানের মাথায় সবুজের ক্যাচ ফেললেন খলিল। তুলে মেরেছে আবারও দলে ক্যাপ্টেন নাসির। প্রথমেই দলে ক্যাপ্টেন সবুজের উইকেট মিস করলেন খলিল। পরের বলেই লেফটি সবুজকে নিজেই তালুবন্দি করে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন দলে ক্যাপ্টেন নাসির। খুবই ভালো টিম অ্যাক্টিভিটিস। এর আগে ভালো ব্যাট করেছে খলিল, ভাবতেই পারেনি ক্যাচটি পড়ে যাবে। তথাপিও দলীয় ক্যাপ্টেন মনোবল হারাননি, পরের বলে সরাসরি লেফটি সবুজের উইকেটটি তুলে নিলেন নতুন ব্যাটসম্যান উদয়। যা বলছিলাম, আজকের খেলার প্রথমে হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর টসে জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 10 ওভার শেষে খলিলের 73 রানের দৃষ্টিনন্দন ইনিংসের উপর নির্ভর করে 134 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ক্রিকেট 20 নেপালকে। জবাবে ব্যাট করতে নেমে তারা এখন পর্যন্ত ভালো বল ছিল। জবাবে ব্যাট করতে নেমে 20 নেপাল ক্রিকেট একাদশ 2 ওভারের খেলা শেষে 1 উইকেট হারিয়ে 19 রান তুলতে সমর্থ হয়েছে। 2 ওভারের খেলা শেষ। দ্বিতীয় ওভার শেষে 20 নেপাল ক্রিকেট একাদশের দলীয় সংগ্রহ 1 উইকেট হারিয়ে 19 রান। দুর্দান্ত বল করে থাকে রিমন। বল হাতে রিমন, ব্যাট হাতে দলীয় ক্যাপ্টেন। ব্যক্তিগত 4 রানের লাইভ পাওয়া সবুজ। সবুজের ক্যাচ ড্রপ ফেলেন খলিল। মাঠে স্ট্রাইক প্রান্তে সবুজ। এবং বল সরাসরি ফিল্ডারের ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না। সেই সাথে জানিয়ে দিচ্ছি, আজকের খেলায় দক্ষতার সহিত আম্পায়ারিং করছেন সুদূর গোপালপুর হতে আগত শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ রিফান ও সতীর্থ মোহাম্মদ সিফাত। তারা তাদের বিচক্ষণতা ও দক্ষতার মাধ্যমে ম্যাচ পরিচালনা করছেন। খেলার মাঠে আম্পায়ারদের সিদ্ধান্ত চূড়ান্ত। বল হাতে রিমন, প্রস্তুত ব্যাটসম্যান উদয়। এবং অফ সাইডে ফুল টস বল কবজির মোচরে ঘুরিয়ে 6টি রান উদয়ের ব্যাট থেকে। দলের স্কোর গিয়ে দাঁড়ালো 26, 1 উইকেট হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ। এবং রুম করে জায়গা তৈরি করে লেগ সাইডে তুলে মারার চেষ্টা ছিল, কিন্তু ব্যাটে বলে করতে পারেনি ব্যাটসম্যান উদয়। খুবই ভালো ব্যাট করে থাকেন। ধন্যবাদ জানাচ্ছি বন্ধুমহল ক্লাবকে এত সুন্দর টুর্নামেন্ট আয়োজন করে খেলা পিপাসু ভাইদের খেলা উপভোগ করার। গুড ব্যাট, হোয়াট এ ব্যাটিং, হোয়াট এ ব্লক। অফ সাইডে ভালো বল ছিল,
সতর্কতার সাথে ব্যাট করলেন তিনি। এবং উপরে ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং আউট। সরাসরি উদয়ের বল, যে বল সীমানার বাইরে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ভেটের কানায় লেগে বল সরাসরি উঁচুতে উঠে যাওয়ায় উইকেট কিপারের হাতে, উইকেট কিপার আমিনুল দক্ষতার সহিত ক্যাচটি লুফে নিলেন। আউট হয়ে মাঠের বাইরে চলে গেলেন ব্যাটসম্যান উদয় ব্যক্তিগত 6 রান করে। দলীয় 26 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন। 134 রানের লক্ষ্যে ব্যাট করতে হবে বিষ্ণুপাল ক্রিকেট একাদশকে। নতুন ব্যাটসম্যান শাহিন। আমরা আগে বলেছিলাম রিমন খুবই বুদ্ধিদীপ্ত বোলিং করে থাকেন। এবং লেগ সাইড ওয়াইড আপার দুহাত প্রশস্ত করে জানিয়ে দিলেন বলটি ওয়াইড দলে গিয়ে দাঁড়ালো। 27, 2 উইকেট হারিয়ে বিষ্ণুপাল ক্রিকেট একাদশ। আবারও তুলে মারার চেষ্টা ছিল, ভেটে বলে হয়নি, বল সরাসরি শেষ সাথে ইনিংসের 3য় ওভারে খেলা শেষ। 3 ওভার শেষে বিষ্ণুপাল ক্রিকেট একাদশের দলীয় সংগ্রহ 2 উইকেট হারিয়ে 27 রান। 134 রানের লক্ষ্যে ব্যাট করছে বিষ্ণুপাল ক্রিকেট একাদশ। স্ট্রাইক প্রান্তে দলীয় ক্যাপ্টেন সবুজ ব্যক্তিগত 4 রানের মাথায় ক্যাচ ফেলেন। দ্বিতীয়বার বল হাতে নাসির তুলে মেরেছে সামনে এবং 6 রান সবুজের ব্যাট থেকে দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 32, 2 উইকেট হারিয়ে বিষ্ণুপাল ক্রিকেট একাদশ। ভালো ব্যাটসম্যান লাইভ পেয়েছে, মারতে হলে মারবে। আবার লেগ সাইড কবজির মোচরে করে 1 রান। দেখা যাক, রান আউটের প্রচেষ্টা ছিল কিন্তু না। আরো 1 রান সবুজের ব্যাট থেকে দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 34, 2 উইকেট হারিয়ে বিষ্ণুপাল ক্রিকেট একাদশ। চলছে ইনিংসের 4র্থ ওভারের খেলা। আবারও লেগ সাইড কবজির মোচরে 6টি রান শাহিনের ব্যাট থেকে 6, দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 40, দলীয় স্কোর 40। ব্যাট হাতে ক্রমশ চড়া হচ্ছেন সবুজ এবং শাহিন। খুবই ভালো ব্যাট করে থাকে তারা, জানি। এবং what a catch by উইকেট কিপার মিস্টার আমিনুল। সরাসরি নাসিরের বুদ্ধিদীপ্ত বোলিং, 2টি ছক্কা হজম করে মনোবল না হারিয়ে বোলিং নিয়ন্ত্রণে বোলিং করে উইকেট কিপারের হাতে কট বিহাইন্ডের ফাঁদে ফেলে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন শাহিনকে। দলীয় 40 রানের মাথায় 3য় উইকেটের পতন। দলীয় স্কোর 40, 3 উইকেট হারিয়ে বিষ্ণুপাল ক্রিকেট একাদশ। নতুন ব্যাটসম্যান সুরুজ্জামান সুরুজ, গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। নো বল। সেকেন্ড ওয়াইড সীমানা ক্রস, নো বল এন্ড ফ্রি হিট। প্রথমে ফ্রি হিটে ব্যাটিং করবেন ব্যাটসম্যান সুরুজ্জামান, বলেন নাসির। মাটি কামড়ে বল, গুড বোলিং, দলের জন্য এটাই প্রয়োজন। ফ্রি হিট বলে কোনো রান হলো না, দলের স্কোর যা ছিল তাই 41, 3 উইকেট হারিয়ে বিষ্ণুপাল ক্রিকেট একাদশ।
স্ট্রাইক প্রান্তে ব্যাট হাতে সুরজ এবং হোয়াট এ ক্যাচ বাই বোলার সরাসরি নিজের বলে অনেক প্রচেষ্টায় ক্যাচ লুপে নিলেন ক্যাপ্টেন নাসির। হোয়াট এ উইকেট হয়েছে, একই ওভারে দুর্দান্ত দুটি ক্যাচ লক্ষ্য করলাম আমরা। সেই সাথে জানিয়ে দিচ্ছি দলীয় 41 রানের মাথায় চতুর্থ উইকেটের পতন, কোন রান না করে মাঠের বাইরে সুরজ। খুবই কঠিন প্রচেষ্টা ছিল নাসিরের। আবারও বল হাতে রিমন। দলীয় স্কোর 41, 4 উইকেট হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ। স্ট্রাইক প্রান্তে ব্যাট হাতে দলের ক্যাপ্টেন সবুজ। ব্যক্তিগত 4 রানের মাথায় লাইফ পান। তিনি এখন পর্যন্ত 13 রান নিয়ে খেলছেন। নতুন ব্যাটসম্যান রাশিদ। ক্রীড়াশক্তি বন্ধুময় ক্লাব কর্তৃক ফ্রেন্ডস টি10 ক্রিকেট টুর্নামেন্টের আজকের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী হঠাৎ আতঙ্ক ক্লাব প্রথমে ব্যাট করতে দেবে। নির্ধারিত 10 ওভার শেষে 3 উইকেট হারিয়ে 100 এবং লেগ সাইডে ওয়াইড দলীয় স্কোর 43। যা বলছিলাম, হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর আজকের খেলার প্রথমে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 10 ওভার শেষে তারা 4 উইকেট হারিয়ে খলিলের 73 রানের দৃষ্টিনন্দন ইনিংসে নির্ভর করে 134 রানের লক্ষ্য ছুঁয়ে দিয়েছে 20 নেপাল ক্রিকেট একাদশকে। খুবই ভালো প্রচেষ্টা ছিল ব্যাটসম্যান ফিল্ডারের, যদিও ক্যাচ নিতে পারেনি, কিন্তু 4টি রান সেভ দলের জন্য খুবই ভালো প্রচেষ্টা ছিল। আবারও লাইভ পেলেন ব্যাটসম্যান সবুজ, দলীয় ক্যাপ্টেন। বল হাতে রিমন। তুলে মেরেছে। আবারও ক্যাচ ড্রপ বাই নাসির। নাসির লাইনের মিস করাতে ফাঁকি দিয়ে 4টি রান। দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 46, 4 উইকেট হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ। হোয়াট উই সি, সবুজের 3টি ক্যাচ ড্রপ। আমরা জানি না মাঠে কি হতে যাচ্ছে বা কি হবে। ব্যাটে বলে করতে পারেনি সবুজ, ওয়াইড বল। দলীয় স্কোর 47, 4 উইকেট হারিয়ে হঠাৎ আতঙ্ক 20 নেপাল ক্রিকেট একাদশ। আবারও ব্যাটে বলে হয়নি সবুজের, চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি। আমরা লক্ষ্য করলাম মাঠে প্রথমে খলিল, দ্বিতীয়ত মিস্টার 69 থার্ড ম্যান পয়েন্টে ফিল্ডিং করতে গিয়ে, এবং সর্বশেষ নাসিরের হাত থেকে 3টি লাইফ পেলেন সবুজ। ব্যাটে বলে টাইমিং এন্ড সো 6, the big 6 from সবুজ। দলীয় স্কোর 53, 4 উইকেট হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ। আমরা জানি সবুজ খুবই ভালো ব্যাটিং করে থাকে, আর খেলার মাঠে ভালো ব্যাটসম্যানের লাইফ পাওয়া মানে অপর টিমের জন্য মাথা ব্যথা। সেই সাথে ইনিংসে 4র্থ ওভারে খেলা শেষ। চলছে 5ম ওভারের খেলা। দলীয় স্কোর 53, 4 উইকেট হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ।
বল হাতে রিমন, ব্যাটসম্যান সবুজ। এবং হোয়াইট অ্যান্ড সিঙ্গেল 2 রান। দল স্কোর 55। চলছে ইনিংসের পঞ্চম ওভারের খেলা। দিস ইজ গুড রান। মনোবল হারাননি বিষ্ণুপল ক্রিকেট একাদশ। 4 উইকেট হারিয়ে এখন পর্যন্ত তাদের দলীয় সংগ্রহ। তুলে মেরেছেন শুডবি, ইয়েস, সরাসরি রনির হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠের বাইরে ব্যাটসম্যান রাশেদ কোন রানের খাতা না খুলে দলীয় 55 রানে পঞ্চম উইকেটের পতন বিষ্ণুপল ক্রিকেট একাদশ। নতুন ব্যাটসম্যান শাপমিলন। আমরা আগে বলেছিলাম রিমন খুবই বুদ্ধিদীপ্ত বোলিং করে থাকেন, বোলারের ব্যাটসম্যানের পজিশন বুঝে ভাব বুঝে বল করে থাকেন। সফল বোলার তিনি। এখন পর্যন্ত আজকের খেলায় নাসির 3 উইকেট, রিমন 2 উইকেট লাভ করেছেন। অপরদিকে বিষ্ণুপল ক্রিকেট একাদশের দলীয় ক্যাপ্টেন সবুজ ব্যক্তিগত রান নিয়ে 3টি লাইভ মাঠে রয়েছেন। নন স্ট্রাইক প্রান্তে নতুন ব্যাটসম্যান শাপমিলন। বোলার আবুল কাশেম, প্রস্তুত সবুজ। লেগ সাইডে তুলে মেরেছে এবং ফিল্ডারকে ফাঁকি দিয়ে 4টি রান সবুজের ব্যাট থেকে। দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 59। 5 উইকেট হারিয়ে বিষ্ণুপল ক্রিকেট একাদশ। 134 রানের লক্ষ্যে ব্যাট করছে বিষ্ণুপল ক্রিকেট একাদশ। এখন পর্যন্ত তাদের দলীয় সংগ্রহ 5 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 59 রান। তুলে মেরেছে এবং 6 রান সবুজের ব্যাট থেকে। দলীয় স্কোর 65। 5 উইকেট হারিয়ে বিষ্ণুপল ক্রিকেট একাদশ। আমরা আগে বলেছি সবুজ খুব ভালো ব্যাট করে থাকে, তার মধ্যে 3টি লাইভ পেয়েছে আজকের খেলায়। তার দলের জন্য অবশ্যই ভালো কিছু দল আশা করে থাকে। ব্যক্তিগত 33 রান রেখেছে সবুজ। এবং আবারও লেগ সাইডে কাট করে 1 রানের মিস ফিল্ডিং এন্ড গুড ফিল্ডিং। গুড ফিল্ডিং, দেখা যাক। খুবই ভালো ফিল্ডিং করেছেন। ইয়েস, উইকেট। আমরা লক্ষ্য করেছি দুর্দান্ত ফিল্ডিং করলেন, সেখানে 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো তাকে। দলের 66। 5 উইকেট হারিয়ে বিষ্ণুপল ক্রিকেট একাদশ। নতুন ব্যাটসম্যান শাপমিলন। বোলার আবুল কাশেম। অফসাইড কাট করেছিলেন, ইনসাইড ডট বল। কোনো রান হলো না। দলের স্কোর যা ছিল তাই 66। 5 উইকেট হারিয়ে বিষ্ণুপল ক্রিকেট একাদশ। দলকে ফাইনালে নিতে হলে অবশ্যই ভালো কিছু খেলতে হবে। নো বল। হোয়াইট সীমানার ডাবল লাইন ক্রস করতে নো বল অ্যান্ড ফ্রি হিট। নো বল অ্যান্ড ফ্রি হিট। প্রস্তুত ব্যাটসম্যান শাপমিলন, ফ্রি হিট বোলিং বোলার আবুল কাশেম। ব্যাটে বলে করতে পারেনি শাপমিলন। দলের স্কোর যা ছিল তাই 67। 5 উইকেট হারিয়ে বিষ্ণুপল ক্রিকেট একাদশ। চলছে ইনিংসের 6ষ্ঠ ওভারের খেলা।
প্রস্তুত মিলন এবং পায়ে লেগে সরাসরি ফিল্ডারের হাতে কোনো রান হলো না। সেই সাথে 6 ওভারে খেলা শেষ। 6 ওভার শেষে 20 নেপাল ক্রিকেট একাদশের দলীয় সংগ্রহ 5 উইকেট হারিয়ে 67 রান। 67 রান, 5 উইকেট হারিয়ে 67 রান। ছয় ওভারের খেলা শেষ, 7 ওভারের খেলা শুরু। দলীয় স্কোর 67, 5 উইকেট হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ। জয়ের জন্য তাদের প্রয়োজন 24 বলে 67 রান। 6 ওভারে 20 নেপাল ক্রিকেট একাদশের দলীয় সংগ্রহ 67, 5 উইকেট হারিয়ে সেক্ষেত্রে জয়ের জন্য তাদের প্রয়োজন 24 বলে 67 রান। বল হাতে বুদ্ধিদীপ্ত বোলার রিমন। তুলে মেরেছে এবং লঙ্ঘনে সীমানার বাইরে 6টি রান সবুজের ব্যাট থেকে দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 73, 5 উইকেট হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ। ব্যাট হাতে প্রস্তুত সবুজ, খুবই ভালো ব্যাট করে থাকেন তিনি এবং লেগ সাইডে তুলে মারার চেষ্টা ছিল কিন্তু ব্যাটে বলে হয়নি। দলীয় স্কোর 73, 5 উইকেট হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ। খেলার এই মুহূর্তে টান টান উত্তেজনা। আবারও ওয়াইড বল, দলীয় স্কোর 74, 5 উইকেট হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ। আজকের খেলায় এখন পর্যন্ত সবুজ 3টি লাইভ পেয়েছেন এবং এখন পর্যন্ত মাঠে রয়েছেন। তুলে মারার চেষ্টা ছিল, ব্যাটে বলে হয়নি। দলীয় ক্যাপ্টেন একাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 3টি লাইভ পেয়ে এখন পর্যন্ত 40 রানে ব্যাট করছে সবুজ। 3টি লাইভ পেয়েছেন, প্রথমে খলিল, পরবর্তীতে থার্ড ম্যান পয়েন্টে মিস্টার 69 এবং পরবর্তীতে নাসিরের মাধ্যমে লাইভ পান তিনি। তুলে মেরেছে and try and out! চতুর্থবার আর মিস করলেন না উইকেট কিপার আমিনুল ও রিমন। দক্ষতার সহিত, বিচক্ষণতার সহিত, বুদ্ধিদীপ্ত বোলিং এ পরাস্ত করে সবুজকে ব্যক্তিগত 40 রানের মাথায় আউট করে দলীয় 74 রানে 6ষ্ঠ উইকেটের পতন 20 নেপাল ক্রিকেট একাদশের। আশা ছিল সবুজ মাঠে থাকলে হয়তোবা খেলার ফল যে কোনো কিছু হতে পারত, কিন্তু না। পরন্তু বিকেলে নির্মম ভাগ্যের পরিহাস বলা যায় না। সেই সাথে জানিয়ে দিচ্ছি গতকালের খেলায় শক্তিশালী বৃত্তিবাড়ি ক্রিকেট একাদশ প্রথমেই ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েও রোমানের 30 রানের ব্যক্তিগত ইনিংসে নির্ভর করে 128 রান তুলতে সমর্থ হয়। জবাবে লিজেন্ড ক্রিকেট টিম 95 রান তুলতে সমর্থ হয়। 30 রানে জয়লাভ করে প্রথম ফাইনালে জায়গা করে বৃত্তিবাড়ি ক্রিকেট একাদশ। আজকের খেলায় যারা জয়লাভ করবে তারা দ্বিতীয় সেমিফাইনালিস্ট হিসেবে ফাইনালে জায়গা করে নেবে। তুলে মেরেছে ব্যাটসম্যান, প্রথম বলেই ছক্কা। ব্যাটসম্যানকে বুঝে শুনে বল করতে হবে, বোলারকে বুঝে শুনে বল খেলতে হবে। দলীয় স্কোর 80, 6 উইকেট হারিয়ে এবং white ball. This is white ball. This is first line cross. Bounce. And bounce. White ball.
আবার ওয়াইড। দুল স্কোর 82, 6 উইকেট হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ। বান্ন রান প্রয়োজন তাদের। আবারও ছক্কা, ব্যাটসম্যান অনিকের ব্যাট থেকে আরো 6টি রান এবং সপ্তম ওভারে খেলা শেষ। 7 ওভার শেষে 20 নেপাল ক্রিকেট একাদশের দলীয় সংগ্রহ 88, 6 উইকেট হারিয়ে 88 রান। হঠাৎ আতঙ্ক ক্লাব মধুপুর, আপনারা অতি দ্রুত খেলা চালিয়ে যাবেন। আমরা লক্ষ্য করলাম গত ওভারে সবুজ আউট হয়ে গেল। বোলিং ফিগার 3-3-2-2। আমরা লক্ষ্য করছি কাশেম 2 ওভার, নাসির 2 ওভার, রিমন 3 ওভার কমপ্লিট করেছেন। নতুন বোলার কি নাম? খলিল সাকাওয়াত, নতুন বোলার সাকাওয়াত। ব্যাটসম্যান সবুজ। আমরা লক্ষ্য করলাম 20 নেপাল ক্রিকেট একাদশের ব্যাটসম্যান মিস্টার 69 অনেক খুবই ভালো ব্যাট করছেন। দুল স্কোর 88, 6 উইকেট হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ। ইনিংসের 8ম ওভারে খেলা শুরু। খেলা নষ্ট করে সিঙ্গেল একটা এবং লেগ সাইড কাট করে দিয়ে কবজির মোচরে 4টি রান সাপ মিলনের ব্যাট থেকে। দলীয় স্কোর 92, 6 উইকেট হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ। খেলার এই মুহূর্তে টান টান উত্তেজনা, যে কোনো কিছু ঘটতে পারে। নেপাল ক্রিকেট একাদশের খেলোয়াড়রা এখনো মনোবল হারায়নি, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যাট হাতে স্ট্রাইক প্রান্তে সাপ মিলন, নন স্ট্রাইক অনিক। আবারও সাপ মিলন, ওয়ার্ড হইছি 6, আবারও 6, সীমানার বাইরে 6টি রান। দলীয় স্কোর গিয়ে দাঁড়ালো 98, 6 উইকেট হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ। দিস ইজ গুড ফর টিম 20 নেপাল। আবারও 6 রান সাপ মিলন, ওয়ার্ড এ ব্যাটিং, 104 রান। দলীয় স্কোর 104, 6 উইকেট হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ। প্রয়োজন তাদের 30 রান। What a game we see. What a game. সাকাওয়াত ভালো বল ছিল, খুবই ভালো বল ছিল, ব্যাটে বলে করতে পারেনি সাপ মিলন। 4-6-6, 16টি রান হজম করতে হয়েছে। এখন পর্যন্ত প্রস্তুত সাপ মিলন। আবারও পরাস্ত ব্যাটসম্যান সাপ মিলন। ইনিংসের 8ম ওভারে খেলা চলছে। জয়ের জন্য তাদের প্রয়োজন 30 রান। জয়ের জন্য প্রয়োজন তাদের 30 রান। আবার পর্যদস্ত তিনি খুবই সফল বোলার এবং 8ম ওভারে খেলা শেষ। এই ওভারে প্রথম বলে 4, পরে বলে 6, পরে বলে 6, পরের 3টি বল ডট বল করেন সাকাওয়াত।
বুঝে শুনে বোলিং করা উচিত ছিল। 8 ওভার শেষে 20 নেপাল ক্রিকেট একাদশের দলীয় সংগ্রহ 6 উইকেট হারিয়ে 104 রান। 104 রান। জয়ের জন্য তাদের প্রয়োজন 12 বলে 30 রান। 12 বলে 30 রান প্রয়োজন। বল হাতে দলীয় ক্যাপ্টেন নাসির। দেখা যাক কি অপেক্ষা করছে আজকের খেলায়। সুপ্রিয় দর্শক, আমরা জানি প্রথম সেমিফাইনালে শক্তিশালী লিজেন্ড টিমকে 30 রানে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে বৃত্তিবাড়ী ক্রিকেট একাদশ। What a bat, good bat and good fielding. 1 রানে সন্তুষ্ট থাকতেন ব্যাটসম্যান অনেককে। বোলার নাসির বুঝে শুনে বল করতে হবে, অন্যদিকে ব্যাটসম্যানদেরকে খুবই ভালো ব্যাটিং করতে হবে। নাসির তুলে মেরেছে স্বপ্নিলন। স্বপ্নিলনের ব্যাট থেকে একের পর এক 4 ছক্কার ফুল ধরে লক্ষ্য করছি। দলীয় স্কোর 111। 111। 111 রান। এবং পর্যাপ্ত ব্যাটসম্যান স্বপ্নিলন। দলীয় স্কোর 111। খুবই ভালো বল। দিস ইজ গুড ক্রিকেট, দিস ইজ গুড বল। দলের জন্য এটাই প্রয়োজন। দলীয় স্কোর 111। দলীয় স্কোর 111। 6 উইকেট হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ। এবং ওয়াইড। দলীয় স্কোর 112। জয়ের জন্য প্রয়োজন 22 রান। 20 নেপাল ক্রিকেট একাদশের জয়ের জন্য প্রয়োজন 22 রান। চলছে 9ম ওভারের খেলা। What a six by Shapnilon! This is need for your team and what a false ball. এটা ভালো বল ছিল না। জয়ের দলীয় স্কোর 118। 118। জয়ের জন্য প্রয়োজন 16 রান। What a batsman! What a batsman! Shapnilon! Shapnilon 124। জয়ের জন্য প্রয়োজন তাদের 1 ওভারে 10 রান। 6 বলে 10 রান। What a game we see today! 124। জয়ের জন্য প্রয়োজন 10 রান। 124। 18 পরে 6 মারলে কত হয় গুণগা? খেলার মাঠে কোন দর্শক উত্তেজিত ভাবে প্রবেশ করবেন না। খেলার মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। খুবই খুবই প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট লক্ষ্য করলাম আমরা। 6 ওভারে তাদের সংগ্রহ ছিল 66 রান, 67 রান এবং 4 ওভারে প্রয়োজন ছিল 67। শেষ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন 6 বলে 10 রান। ব্যাটসম্যান অনেক তুলে মেরেছে খলিলের হাতে। জয়ের জন্য প্রয়োজন 9 রান। দলীয় স্কোর 25। 6 উইকেট হারিয়ে 20 নেপাল ক্রিকেট একাদশ। শাপমিলন 34 রানে ব্যাট করছেন। তুলে মেরেছে 6 রান শাপমিলন। শাপমিলন একাই 7টি ছক্কার মার খেলে টিমকে একাই জয়ের প্রান্তে নিয়ে এসেছেন তিনি। জয়ের জন্য মাত্র প্রয়োজন 3 রান। 131। 131। 131। 131।
জয়ের জন্য প্রয়োজন 3 বলে 3 রান। What a game, shot মিলন! What do we see today? সরাসরি 8টি ছক্কায় খেলে একাই ম্যাচকে ঘুরিয়ে দিলেন শাপ মিলন। নিজে বল হাতে সফল হতে পারেনি, কিন্তু ব্যাট হাতে একাই দলকে জিতিয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নিলেন। বিষ্ণাবাল ক্রিকেট একাদশ 4 উইকেটে পরাজিত করলো হঠাৎ আতন ক্লাব মধুপুরকে। খুবই ভালো খেলেছিল হঠাৎ আতন ক্লাব মধুপুর, কিন্তু শেষ 4 ওভারে তাদের অনিয়ন্ত্রিত বোলিং এবং বুদ্ধিদীপ্ত বোলিং এর অভাবে টুর্নামেন্ট থেকে তাদেরকে বিদায় নিতে হলো। ধন্যবাদ বিষ্ণাবাল ক্রিকেট একাদশ, ধন্যবাদ শাপ মিলন। ব্যক্তিগত 46 রান করে অপরাজিত থেকে দলকে জয়ের একদম স্বাদ ভোগ করে খেলার মাঠের বাইরে তিনি 6 উইকেটের জয়লাভ করে ফাইনালে জায়গা করে নিলেন ক্রিকেট বিষ্ণাপাল। সেই সাথে জানিয়ে দিচ্ছি শক্তিশালী বিষ্ণাপাল ক্রিকেট একাদশ সবুজ ব্যক্তিগত 40 রান এবং শাপ মিলনের 46 রানে নির্ভর করে 4 উইকেটের জয় লাভ করলো বিষ্ণাপাল ক্রিকেট একাদশ। ভাবা যায়নি আজকের এই খেলায় তারা এত কামব্যাক করবে এবং জয়টাকে নিজেদের করে নেবে। সুপ্রিয় দর্শক, সেই সাথে জানিয়ে দিচ্ছি আগামী ফাইনাল খেলায় আপনারা সকলেই আমন্ত্রিত। আজকের খেলার ওয়ান অ্যান্ড অনলি 8টি ছক্কা মেরে 7টি ছক্কা এবং 1 চার 742 7 ছক্কা এবং 1 চারে 46 রানের অপরাজিত ইনিংস খেলে আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ শাপ মিলন। Where you are, come to the mount, come to the stage and take your presentation. খুবই ভালো খেলেছে শাপ মিলন। শাপ মিলনের ব্যাটিং এ ধন্যবাদ ধারাভাষ্যকার জাকির ভাইকে এত সুন্দর ধারাভাষ্য দেওয়ার জন্য। 134 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শাপনাইল ক্রিকেট একাদশ শাপ ফাইনাল ক্রিকেট একাদশ নির্ধারিত 10 ওভারের খেলায় 4 বল থাকতেই খেলা জয়লাভ করেছে। সকলকে পিরোজপুর টি10 ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে জানাই ধন্যবাদ। এই বলে লাইভ থেকে বের হয়ে যাচ্ছি। আল্লাহ হাফেজ।